হ্যালো গাইস, আমি অরিত্র। এই চ্যানেলটার নাম কি? আবার খাবো। আবার খাবো, বারবার খাবো, খেতেই থাকবে। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে যাব হচ্ছে একটু সাউথ ইন্ডিয়ান খাবার খেতে। কোথায় যাব এটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। এই দিদির কাছে খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। বিকেল 4টের পর থেকে রাত্রি 10টা অবধি তোমরা এই ধরনের সাউথ ইন্ডিয়ান খাবারগুলো পেয়ে যাবে। এখানে আমরা বিভিন্ন ধরনের খাবার ট্রাই করব। আর সকালবেলায় এখানে আরো অনেক ধরনের লাচ্ছা পরোটা এবং বিভিন্ন ধরনের পেটাই পরোটা এসব পাওয়া যায়। তো আমরা সেগুলো কোনো না কোনো একদিন এসে ট্রাই করব। তো কি করতে হবে? দেখতে হবে এই পুরো ভিডিওটাকে। আর এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে দিতে হবে। তো চলো দেখতে থাকো, আমরা যাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জজকোর্টের সামনে। এটা হলো জজকোর্ট মোড়। যদি এটা দিয়ে আসতে চাই তো বলবো কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীর বাড়ির সামনে দিয়ে চলে আসতে হবে। এটাকে বলে সান্টা ফকিয়া, যেখানে বিশাল বড় কালী পুজো হয়। তার ঠিক পাশেই হচ্ছে এই স্টলটি। আর যদি উল্টো পথে দেখি তাহলে গোড়াবাজার নিমতলা হয়ে সোজা চলে আসতে হবে জজকোর্ট মোড়। সেখানেই রয়েছে এই স্টলটি। প্রথম আইটেম দই বড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে দেখতে পাচ্ছি সেও দেওয়া রয়েছে ওপর থেকে, আর চাটনি দেওয়া রয়েছে। এর যে বড়াগুলো, বড়ার সাইজটা মিডিয়াম সাইজের, আর দইটা খুব বেশি টক নয়, খেতে ভালো। তো আমি আর একবার খাচ্ছি। যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে এই দই বড়াটা খেয়ে যেতে পারো। তো একটা বিশাল বড় সাইজের ধোসা দিয়েছে। তো এটা মশলা ধোসা। এর ভিতরে বিভিন্ন ধরনের মশলা দেওয়া রয়েছে। তো এর সঙ্গে দু রকমের চাটনি দিয়েছে, একটা সাম্বার আর একটা কোকোনাট চাটনি, যেটাকে নারকেলের চাটনি বলে। তো আমি টেস্ট করব। তার আগে এটা খুলে একবার দেখিয়ে দিতে চাই। যা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি, আলু এবং মশলা দিয়ে তৈরি একটা পুর দেওয়া রয়েছে। খুব সুন্দর, বেশ ক্রিস্পি করে ভাজা হয়েছে। আর ভেতরের যে মশলাটা রয়েছে সেটাও খুব সুন্দর। তো আমি চাটনির সঙ্গে একবার ট্রাই করি। প্রথমে কোকোনাট চাটনির সাথে ট্রাই করব। খেতে টেস্ট রয়েছে। এবার সাম্বারের সাথে ট্রাই করব। সাম্বারটাও খেতে ভালো। তো আমি সাম্বারটা আর একবার এমনি খেয়ে দেখব।
ফ্লেভারফুল। মশলা টশলাগুলো সব ঠিক দেওয়া রয়েছে, খেতে ভালো। সত্যিই খেতে ভালো। তো আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এটাই বলবো যে যে ধোসাটা নিয়েছিলাম সেই ধোসাটা খেতে আমার খুবই ভালো লেগেছে। আর ধোসার ভিতরে যে মশলাটা ছিল সেটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে আলু দিয়ে বানানো হয়েছিল। তো এই মশলা ধোসাটা খেতে আমার খুব ভালো লেগেছে, তো সেই কারণে এই মশলা ধোসাটাকে আমি 9/10 দিতে চাই। আর এর যে চাটনিটা লেগেছিল, বিশেষ করে কোকোনাট চাটনিটা হচ্ছে জাস্ট অসাম। আর এর সাথে নিয়েছিলাম দই বড়া। দইটা আমার ঠিকঠাক লেগেছে। বড়াগুলো বেশ মানে মিডিয়াম সাইজের, খুব বড় বলবো না আবার খুব ছোট বলবো না। তো এটাকে আমি 8.5 দেবো। তাহলে ভিডিও তো দেখে নিলে, তো চলে আসতে হবে কোথায়, তোমরা সব শুনে নিলে। তাহলে আবার নতুন ভিডিও করার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। চলি, আবার খাবো। সাইন আউট।